বাংলাদেশের স্বাধীনতার মূলে বীরত্ব এবং আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সাল চিরস্মরণীয়। পাক বাহিনীর নির্যাতন এবং গণহত্যার বিরুদ্ধে বাঙালির আত্মত্যাগ এবং সংগ্রামই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজ আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। স্বাধীনতা কোনো সহজ অর্জন ছিল না, অস্ত্রশূন্য কিন্তু মনোবলে অটুট বাঙালি জাতি প্রমাণ করেছে দেশপ্রেমে ভরপুর মন কখনো হার মানে না। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিবেশী দেশের আগ্রাসন মোকাবেলা করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ থেকে আমরা শিখেছি দেশের সার্বভৌমত্বে কোনো ছাড় দেওয়া যাবে না। তাই দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব দেশের প্রতি নিজের কর্তব্য পালন করা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। নেপাল এই বিষয়ে এক দৃষ্টান্ত হতে পারে। ভূ রাজনৈতিকভাবে ভারতের উপর নির্ভরশীল হলেও নেপাল দৃঢ় অবস্থান নিয়েছে। নেপালের জনগণ ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হয়, ব্যাক অফ ইন্ডিয়া স্লোগান তোলে। এই সাহস এবং দূরদর্শী নীতি বাংলাদেশকেও অনুসরণ করতে হবে। নেপাল চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় নেপাল বুলেট ট্রেন প্রকল্প সহ চীনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। চীন থেকে আর্থিক এবং সামরিক সহযোগিতা গ্রহণের মাধ্যমে নেপাল ভারতের চোখ রাঙানো উপেক্ষা করছে। বাংলাদেশকেও এই ধরনের কৌশলগত অংশীদারিত্বে জোর দিতে হবে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ক কিছুটা তলানিতে রয়েছে। চীনা প্রকল্পগুলোর কাজ স্থগিত এবং নতুন বিনিয়োগ বন্ধ হওয়ার বিষয়গুলো প্রমাণ করে কূটনৈতিক উদ্যোগের দুর্বলতা রয়েছে। নেপালের মতো দৃঢ় এবং কৌশলগত পদক্ষেপ নিতে না পারায় চীনের প্রতি আমাদের নির্ভরযোগ্যতা কমেছে। চীন কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ করেছে, যা সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতিতে ব্রিজ উড়িয়ে দেওয়া সম্ভব হলেও পানির নিচের টানেলকে সহজে ধ্বংস করা যায় না। অথচ এই টানেলকে অলাভজনক প্রকল্প বলে চিহ্নিত করা হয়েছে, যা একেবারেই ভুল। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ভারতের আগ্রাসন রুখতে কেবল স্লোগান যথেষ্ট নয়, কৌশলগত অংশীদারিত্ব, সামরিক সরঞ্জামের যোগান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রকল্পে জড়িত হয়ে আমাদের প্রতিরক্ষা এবং কূটনীতি শক্তিশালী করতে হবে। চীন বাংলাদেশকে $5 বিলিয়ন ঋণ দিতে চেয়েছিল, যা আমরা গ্রহণ করিনি। এর পেছনে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের চাপ ছিল বলে ধারণা করা হয়। অথচ IMF এর কঠিন শর্ত মেনে আমরা ঋণ নিয়েছি। এতে বোঝা যায় আমাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমেছে। চীন থেকে ঋণ না নিয়ে আমরা টাকা ছাপানোর মাধ্যমে সংকট মোকাবেলা করছি, যা জনগণের উপর মূল্যস্ফীতির চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপে বাংলাদেশকে আত্মনির্ভর হতে হবে। এক্ষেত্রে চীনের সহায়তা নেওয়া আরও কার্যকর হতে পারে। ভারতের আগ্রাসন রুখতে এবং আন্তর্জাতিক চাপে মাথা নত না করতে বাংলাদেশকে দূরদর্শী এবং সাহসী নেতৃত্ব দরকার। কেবল রাজনৈতিক বক্তৃতা নয়, দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত চীনের সঙ্গে সম্পর্ক দুর্বল করেছে। অথচ চীন বিশ্বের অন্যতম সামরিক এবং অর্থনৈতিক শক্তি। কৌশলগত অংশীদারিত্বের জন্য চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন প্রয়োজন। এটি ভারতের আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ হতে পারে। কর্ণফুলী টানেলকে কেবল একটি বাণিজ্যিক প্রকল্প হিসাবে দেখা ভুল। এটি সামরিক এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতিতে এটি আমাদের সাপ্লাই চেইন চালু রাখার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হতে পারে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে আঞ্চলিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। নেপাল যেভাবে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সামরিক সক্ষমতা উন্নত করছে, বাংলাদেশকেও একই পথ অনুসরণ করতে হবে। চীনের সহায়তায় আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি অর্জন করা উচিত।